আমি সার্জেন্ট রিটায়ার্ড রবিউল ইসলাম বুলু মুসল্লি। বহুদিন ধরে প্রায় ভোগান্তির ভিতরে আছি, কারণ রাস্তাঘাট দেখেন আমাদের বা আগামীতে হতে পারে। সবার এই রাস্তাটার দরকার। রাস্তার এমন অবস্থা, চলাফেরা যাচ্ছে না। কারণ এখন এই যে রোডের যে পরিস্থিতি, এখান থেকে রোড হাজার গুণে একটা রোড করে দিলে সবচেয়ে দেখা যায় যে এখানে অটো পড়েও গেছে, কয়েকবার পড়েছে, পড়ে লোকজন 100% এই রাস্তাটা আর একটু বড় করতে হবে। এদিকে জায়গা রয়েছে, ফাউ ফেলানো রয়েছে। ভাঙ্গা রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ। আমরা এখন অবস্থান করছি নিরালা কবরস্থান এলাকার সামনে। এখানে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে। বামের রাস্তা যায় বাগমারা ব্রিজের দিকে, ডানের রাস্তা সংযুক্ত হয়েছে ঢাকা খুলনা মহাসড়কের সাথে, আর সামনের রাস্তা ইমদাদুল মাদ্রাসা সড়ক হিসেবে পরিচিত। এই এলাকায় প্রায় 20,000 মানুষের বসবাস। দুঃখজনকভাবে তাদের চলাচলের জন্য এটি একমাত্র রাস্তা। প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ জনগণকে এই রাস্তা ব্যবহার করে শহরে যেতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। খানাকন্দে ভরা এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদা পানি জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন আমরা কথা বলি কিছু স্থানীয় বাসিন্দাদের সাথে। আপনি কি মনে করেন যে এই রাস্তাটা পুনঃসংস্করণের দরকার আছে কিনা, কি মনে করেন? মসজিদ, মাদ্রাসা, স্কুল, আমাকে সবার এই রাস্তাটার দরকার। রাস্তার এমন অবস্থা, চলাফেরা যাচ্ছে না কোনোভাবে, আমরা জাতীয় পারি না। গন্ধ, ড্রেনের দরকার, ড্রেন নেই, পানি নামাতে পারছি না, তলায় মরতেছি। এগুলো তো চলার মতন কোনো রাস্তা নেই। আমাকে একটা গাড়ি আনতে যাওয়াও যায় না। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি মনে করেন, বলেন আপনার মতামত বলেন এই রাস্তা মানে রাস্তা সম্বন্ধে, রাস্তা হলে তো আরও ভালো হয়, আরও 10 জনের সুবিধা হয়। কারণ এখন এই যে রোডের যে পরিস্থিতি, এখান থেকে রোড হাজার গুণে একটা রোড করে দিলে সবচেয়ে বেটার ভালো হয়। আপনি এই এলাকায় বসবাস করেন? অবশ্যই আবার রাস্তার দরকার। রাস্তার আরো মনে করেন, আপনি কি মনে করেন কতজন লোক থাকে এখানে? 20-25-এর উপর। সব লোক আনতে পারো না, এই রোডটা দিয়ে বেরোতে হয়। আচ্ছা, তাহলে আমাদের সকলের প্রাণের দাবি রাস্তাটা হওয়া উচিত। থ্যাংক ইউ। কি বলেন রাস্তা সম্পর্কে? রাস্তাঘাট না হইলে মানুষজন চলাচলের খুবই অসুবিধা। এই যাত্রে অ্যাক্সিডেন্ট করে, অটো পড়ে যায় খালের ভিতরে। তারপর ড্রেনের দরকার, ড্রেন ওই পর্যন্ত কইছে, দিঘি হয় নাই। তারপরে মানে রাস্তার খুব প্রয়োজন। মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের পিছনে মসজিদ, মাদ্রাসা, স্কুল, অনেক কিছু আছে, কিন্তু মানুষের চলাচল খুব অসুবিধা। এই যাওয়ার পথে দেখা যায় যে এখানে অটো পড়েও গেছে, কয়েকবার পড়েছে, পড়ে লোকজন 100% এই রাস্তাটা আর একটু বড় করতে হবে। এদিকে জায়গা রয়েছে, ফাউ ফেলানো রয়েছে। এই জায়গা যদি আরো যদি 10 ফিট নিয়ে হয় রাস্তাটা বড় হয়ে যায়। কিন্তু এখান থেকে যদি এই রাস্তাটা নিয়ে হয় 10 ফিট নিয়ে, এই রাস্তাটা বড় করতে হবে, বড় করে আর উঁচু করতে হবে, না হলে 2 হাত উঁচু করতে হবে। আচ্ছা, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আপনারা এই এলাকার বাসিন্দা সবাই? আচ্ছা, আপনার কি মতামত রাস্তার? এই যে এতটা বছর এই রাস্তাটার জন্য অত্র এলাকার জমি জায়গাগুলো, বাড়িঘর একদম নিম্ন শ্রেণী হয়ে গেছে। মানুষ যাতায়াতের কষ্ট, এই পর্যন্ত পানি হয়। একটা রুগী হইলে সেই রুগীটা নিয়ে যেতে হাসপাতালে নিয়ে লাগে, তার আগেই ইন্তেকাল ফরমায়। তাহলে আমরা কোন দেশে বাস করি? এতটা বছর এই রাস্তাটা নিয়ে অনেক মিনি জ্বালা হচ্ছে। আমরা বসবাস করি, এটা হবে আরও ভালো। রোড হয়ে গেছে, আমাকে হয় না বুঝছেন? এর সাথেও গ্রামের রাস্তাও ভালো হয়, একদম আগা মাথা দেখবেন, আগা মাথায় এরকম। শহরবর্তীর লোক আমরা, অথচ আমরা কোনো ফ্যাসিলিটি পাই না, কোনো ফ্যাসিলিটি নাই। এই রাস্তাতে চলাফেরাই করা যায় না। এই না যায় একটা রিক্সা, না যায় একটা অটো, না যায় কিছু। অটো পড়ে যায়, মানে কি অ্যাক্সিডেন্ট করলো, হাত পাও ভাঙে গেছে, বিধি কিছু অবস্থা। আসসালামু আলাইকুম। রাস্তা সম্পর্কে আপনার একটু মতামত দেন। আসলে এই রাস্তার সম্পর্কে কী মতামত দেব? দীর্ঘ 25টা বছর ভোগ করতেছি এই কষ্ট। একদিক দিয়ে গড়ায়, একদিক দিয়ে ভাঙে। কোনো বর্ষায় আমরা সুস্থভাবে হাঁটাচলা করতে পারি না। এমনকি আছে মানুষ, পুরোপুরি মানুষ হাঁটতে যাওয়ার সময় পড়ে যায়। আমি নিজে একটা অসুস্থ রোগী, কিছুদিন আগে আমি অপারেশন করেছি, কিন্তু আমি এখান থেকে একটা অটোতে যাওয়ার মতন আমার শক্তি নাই। আমি হাইটেই যাই রাস্তা পর্যন্ত। অটো উঠাইতে চাইলে আমি উঠতে পারি না। এই কষ্টের মধ্যে আমরা এতদিন ধরে রয়েছি, কিন্তু এই রাস্তা এখনও ঠিক হচ্ছে না।
কিছু আগে হলো হয়তো বা আগামীতে হতে পারে আশা ভাই করি আপনি একটু বলবেন আপনার সাইকেল চালাচ্ছেন ভোগান্তির ভিতরে আছি, কারণ রাস্তাঘাট দেখেন আমরা এই বৃষ্টির সময় হলে আমাদের আরও বেশি ভোগান্তি। শুকনোর সময় যাওয়া একটু চলাফেরা করে, কিন্তু এই যে সামনে যে বৃষ্টির মৌসুম, এতে তো মনে করেন সাইকেল করে নেওয়া যায়, হাতে করে নেওয়া লাগে। যে জুতা নেওয়া লাগে পায়, সেই জুতা হাতে করে নেওয়া লাগে। পুরো এই অত্র অঞ্চল দেখেন, এই যে ডোবাখানা, এই যে তারপরে এই যে নিচে অঞ্চল দেখেন, এইদিকে রাস্তাগুলো পুরো একদম ভাঙা। বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা। আরো হবে, এর চেয়ে আরো বেশি খারাপ। হাঁটা যায় না। ঠিক আছে, এইভাবে যদি করে দিত, পরিবেশ থাকে না। যদি করে দিত, তাও তো চলার মতো পরিস্থিতি হইতো। একটা একদিকে ভালো, একদিকে উষা, এরকম ভাবে তো এলাকায় মাদ্রাসা মসজিদ আছে, পর্দাশীল লোকজন যাতায়াত করে, কিন্তু দেখা গেল পানি কাদা বর্ষার জন্য পর্দাশীল আর থাকার মতো পরিবেশ থাকে না। এলাকার একদম কাপড় তো করে হাঁটা লাগে, তাহলে আর কিসের পর্দা আর কিসের পরিবেশ বলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আপনারা আছেন, ভালো মন্দ দেখে শুনে বুঝে একটা ব্যবস্থা নেন, তাহলে আমরা ভালো থাকতে পারবো, আপনারাও ভালো থাকতে পারবেন, এলাকার লোকজন ভালো থাকতে পারবে, পরিবেশ ভালো হবে। সুন্দর একটা ব্যবস্থা করে, আমরা চাই যোগাযোগ ব্যবস্থা, সুন্দর একটা পরিবেশ চাই, রাস্তাঘাট ভালো থাকুক। এই যে হারে মশা বাড়ছে, মনে করেন যে হাম, আমরা যারা বেসরকারি চাকরি করি, এই যে সাইকেল চালায় চলে যায়, দেখছে সাইকেল চালায়ও যাইতে পারি না, অটোতেও যাইতে পারি না, রাস্তাঘাট এত পরিমাণ খারাপ। এদিকে তাকায় দেখতে পারেন আপনি, একদম আগামাথা, একদম পুরো এই অঞ্চলে, এই হরিণটানা, বাগমারা, রিয়া বাজার, এই আলীর মোড়, এই এমদাদুল মাদ্রাসা, কত সুন্দর একটা মাদ্রাসা। এই আপনার ডাইনেই এই যে বাম সাইডে এটা আপনার প্রাইমারি স্কুল, এটা বাচ্চা কাচ্চা আসে। আর এরকম যদি ডোবাখানা থাকে, এটা এরকম পানি সব ঘরে সব চলে যায়, তাহলে কি মশা, মাছি, পোকা, সাপ, কত কিছু আছে। তো এগুলো তো আমরা সামাল দিয়ে পারবো না, এগুলো সরকার পারবে। সরকারি প্রতিনিধি, যাদের সরকারি দলীয় লোক আছে, তারা এগুলো সরকার যে কর্মচারী যারা আছে, তাদেরকে দাবি সরকার কাছে, মানে আমার আকুল দাবি, যে আমি একদম মনের কষ্ট থেকে এটা সরকার কাছে দাবি করলাম যে এটা যেন অবশ্যই আপনারা একটু দেখবেন। আর আল্লাহর রহমতে সরকার অবশ্যই পারবে, আমার কাছে দাবি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন, ভালো থাকেন। আল্লাহ আপনি এই এলাকার বাসিন্দা, আপনার জি। পরিচয় একটু জানাবেন। আমার নাম মোহাম্মদ মামুন মোল্লা। ওকে। বহুদিন ধরে প্রায় আপনার 90 সালের থেকে শুরু এই পর্যন্ত রাস্তাটা ঠিক করলো না। স্কুল হওয়া থেকে মাদ্রাসা রয়েছে, কোনো রকমভাবে রাস্তাটা মানে ঠিক করলো না এই পর্যন্ত। মানুষ খুব সমস্যার ভিতরে আছে, বাচ্চা কাচ্চা তো একবার বর্ষা কাটার সময় তো পড়তে থাকে, আর এদিকে তো হাঁটু সমান পানি গড়া সমান হয়ে যায়, পানি তো নামার কোনো কায়দা থাকে না। আমরা খুব কষ্টের ভিতরে আছি, এই ভোগান্তি ছেলেপেলেরাও আজ খুব কষ্টের ভিতরে। বাচ্চারা বৃষ্টির সময় তো আসতে পারে না, ওরা তো সব পড়তেই থাকে, সব আমি নিজে থেকে টাকা ওটা 70,000 টাকা ওঠার করে ওটা আমি ঠিক করছি, আমরা কয়েকজন মিলে এই বছর ঠিক করছি 70,000 ওই সাইডে ওই রাস্তাটা তাই এখন 10,000 টাকা বাকি, সেটা আমি গাড়ি দিচ্ছি। এই জন্যে এই হচ্ছে ঝামেলা। এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু বেশি ঝামেলা। আমরা আশা করবো এলাকার লোক যাতে রাস্তাটা দ্রুত ঠিক করে দেয়, আমাদের বাচ্চারা যাতে স্কুলে দেখেন, স্কুলে এই মাদ্রাসা বড় একটা মাদ্রাসা, যাতে যাতায়াত করতে পারে। প্রথমের রাস্তাটাই আজও বন্ধ হয়নি, আর পরের রাস্তা সব হয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটাই প্রথম বাগবাড়ার থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। এরপরে কোনো রাস্তা নেই, আর বর্ষাতে পানি হয়ে যাবে আপনার। এবং যদি কেউ অসুস্থ হয়, আপনারা কিভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন এই রুগীদেরকে নেওয়ার জন্য? যদি বলি তার রিক্সাওয়ালা বলে ধর, ওখানে যাবে না, ধর একটা দাঁড়ি মারে, নাম শুনলেই যাবে না। আর ওদের কোলে করে উঁচু করে নিয়ে সত্যতা পানি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাস্তব দেখলে তো আর কিছু লাগে না, বাস্তবে এসে দেখলে তো আর কিছু হ্যাঁ। দেখেন। আপনার নাম পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট রিটায়ার্ড রবিউল ইসলাম বুলু মুসল্লি, হরিণটানা উত্তরপাড়া বসবাস করি, ইমদাদুল মাদ্রাসার সামনে। আমাদের এই রাস্তাটায় দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে 10 থেকে 20,000 লোকের চলাচলের একমাত্র রাস্তা, যেখানে গাড়ি ঘোড়া নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে এবং যে কোনো রুগী নিয়ে চলাচলের কোনো সুব্যবস্থা নাই। এবং মানুষজন রাতের দিনে যখনই চলাফেরা করে, বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করে। এই রাস্তাটা যাতে অতি দ্রুত করা সম্ভব হয়, তার জন্যে স্থানীয় সরকার এবং দেশের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, তাদের প্রতি সবিনয়ে অনুরোধ জানাবো। আমাদের দীর্ঘদিনের কষ্টের লাঘবটা যেন পরিপূর্ণ হয় এবং আমরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারি। এবং এই এলাকায় যারা নতুন নতুন বাড়ি ঘর করতেছে, এদের মালামাল আনার বিশাল এক দুর্ভোগ, যেটা রাতে দিনে সর্বক্ষণ একটা রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে এবং
গাড়ি ঘোড়া আসতে পারে না। আমরা যাতে এর সুফলটা পাই এবং যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করে সরকার যাতে আসা যাওয়ার সুব্যবস্থা করে তার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কি বলবেন যখন আপনাদেরকে অসুস্থ হয় আপনারা রুগী ট্রান্সপোর্টের ব্যবস্থা কিভাবে করেন? আমরা এখান থেকে প্রায় এই 1000 থেকে 800 গজ রাস্তা রুগীকে কাপড়ে করে অথবা তক্তার পরে করে মেন রাস্তায় নিতে হয়, অথবা একটা ভ্যান এনে 4-5 জনে ঠেলে নিতে হয়। কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারে না এবং ঝাঁকিতে কোনো রুগীকে নিতে পারি না। পথে কোনো গর্ভবতী মা থাকলে তার জন্য খুব সমস্যা হয়, যার কারণ এই রাস্তাটা অতি দ্রুত সংস্কারের জন্য সরকার এবং স্থানীয় প্রতিনিধির প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনি যদি জরুরিভাবে পারেন এই রাস্তাটা একটু করিয়ে দেন বাবা। এই আপনার হাত ধরছি আর কি কম কন, এই রাস্তাটা বাবা রিক্সা আয় না, রিক্সায় চাইলে রিক্সায় 80 কি 100 টাকা চায়, বুঝলেন? এই এলাকার মানুষের প্রাণের দাবি। এই এলাকার বহু মানুষের সাথে আমি কথা বলছি, তারা বলতে চাচ্ছে যে এই রাস্তা যদি হয়, এখানে স্কুল, এখানে মাদ্রাসা, মসজিদ এবং হাজার হাজার বসতি এখানে আছে, যার জন্য এই রাস্তাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। আশা করি কর্তৃপক্ষ আমাদের এই রিপোর্টের দিকে তারা মনোযোগ দিবে এবং রাস্তাটার জন্য তারা পুনর্ব্যবস্থা নেবে।